গুণ পুরা এই যে গাঁদার পাতা নিয়ে এলাম। এগুলো সর্দি হলে এগুলো খালে খুব উপকারী জিনিস। সর্দি 3 দিন এটা খেতে হবে, 3 দিন খালে এটা সর্দি কাটে যাবে। গাঁদার পাতার ঝোল হবে। পাতাগুলো ভালো করে বেছে পোকামাকড়ের দিন এখন বর্ষাকাল, এগুলো ঝোল হবে সর্দির জন্য। সর্দি এটা উপকারী, গরম করে ঝোল করে খেলে উপকারী হয়। নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে ক্ষেত থেকে এগুলো তুলে নিয়ে এলাম, আর এগুলো বাড়ির বেগুন, এগুলো কুলেখাড়া শাক, আর এগুলা বাড়ির বেগুন ছোটো ছোটো খুব। এগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। ভাত হবে, ভালো লাগবে। যেতে দাও লালি পাতাগুলো খাওয়া दाल पात वाला तो आनते लगे कौन salta আছে तगला बचाने दे ঠান্ডা ঠান্ডা ছিল। সকালে নাস্তা আছে রুটি আর মুড়ি। এই যে গাদা রুটি, অনেক রুটি আছে। এই দেখো এই কুঁদরিগুলো বাড়ির থেকে নিয়ে এলাম, কুঁদরি ভাজা হবে। আর এখানে শাক ভাজা হবে। এই যেদিকে বৌমা শাক কাটাকাটি করছে, আলু দিয়ে শাক ভাজা হবে। ঝোলটা পেঁয়াজ
আমাদের গ্রামে সর্দি হলে এই গাঁদারি পাতা খালে সেরে যায়। হলুদ গুঁড়ো, মশলা কিছু দিব না, গোলকি আদা রসুন দিয়ে বেটেছি, আর পেঁয়াজ দিয়েছি ফোড়নে, আর কিছু বেশি দিব না মশলা। এই যে বেগুনটা সব দিক দিয়ে করে অ্যাটাচ করেছি, পুড়তে দেবো, খাবো আমি পুরা। বেগুন পুরা। ডাল হচ্ছে মুসুর ডাল, মুসুর ডাল হয়েছে, ভাত আর আলু বেগুনের তরকারি, আর কুলেখাড়া আর আলু দিয়ে শাক হয়েছে ভাজা, আর বেগুন পুড়তে দিয়েছি, বেগুন পোড়া হবে। এই যে আমরা চাল সিদ্ধা খাচ্ছি, চাল সিদ্ধ। কাজে বেরাবো সবাই।